নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনেও যদি কথা বলি, এই মার্কেটে খুবই একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে এবং বিগত কয়েকদিনে এই নিফটি ফিফটিতে যেটুকু তেজি তৈরি হয়েছিল বলতে পারেন সেটুকু যে তেজি সেটা পুরোপুরি উড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিও ওয়াইজও বড় বড় পতন দেখা গেছে। যদি এই ইন্ডেক্সের কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি, এটাই 25,500 এটার উপরেই ট্রেড করছিল। যদিও শেষ কিছুক্ষণ সময়ে এই যে 25,500 এটাকে কিন্তু ভেঙে নিচের দিকে নেমে এসেছে, যেটা কিন্তু খুবই খারাপ সংকেত দিচ্ছে। আজকের দিনে লো কত লাগিয়েছিল 25,444 এবং আজকের যে হাই এটা হচ্ছে 25,630.35 এবং তারই সঙ্গে সঙ্গে সেন্সেক্স এখানেও দেখতে পাচ্ছেন 1,000 পয়েন্টের উপরের পতন আজকের দিনে কিন্তু দেখা গেল, এটাই 1.25% পড়েছে। তারপরে বিভিন্ন ইন্ডাইসেস যেমন নিফটি ফিফটি 1.30% ডাউন, নেক্সট 50 পড়েছে 1.5%-এর উপরে, ব্যাংক এটাও 1% ডাউন হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা পড়েছে 0.91%, মিড ক্যাপ সিলেক্ট এটাও প্রায় 2% পড়েছে। তারপরে এই 100, 200, 500 সবই প্রায় 1.5%-এর কাছাকাছি পড়া। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলো সব 1.70%-এর কাছাকাছি পড়েছে এবং এই স্মল ক্যাপ এখানেও ভালো পরিমাণে পতন দেখা গেছে। এই স্মল ক্যাপ 100 পড়ে গেছে 0.25% এবং তারই সঙ্গে সঙ্গে এই স্মল ক্যাপ 50 এটাও এই 1.88% পড়া। আর এখানে যে বেড়েছে দেখতে পাচ্ছেন এই ভিক্স, এটা হচ্ছে ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স, মানে আমাদের মার্কেট কতটা বেশি ওঠাপড়া করছে তার যে ইন্ডেক্স সেটাই হচ্ছে এই ভিক্স। তো এখানে প্রায় 13%-এর কাছাকাছি জাম দেখা যাচ্ছে, মানে আমাদের মার্কেট বর্তমানে প্রচন্ড ভোলেটাইল কিন্তু রয়েছে। তো যতই নিচের দিকে যাবেন বেশিরভাগ ইন্ডাইসেস সবই কিন্তু লালে বন্ধ হয়েছে, এমন কোনো ইন্ডাইসেস নেই যেগুলো আজকে সবুজে বন্ধ হলো। এবং ওভারঅল মার্কেট ব্রেথও খুব খারাপ। এই 3,248 খানা স্টকের মধ্যে পড়ে গেছে কতগুলো 2,387 খানা এবং সেখানে বেড়েছে মাত্র 762 খানা। মোটামুটি একখানা বাড়া শেয়ারের সামনে প্রায় কিন্তু 3টেরও বেশি এই পড়া শেয়ার রয়েছে। আর এই সেক্টরের মধ্যে যেটা সব থেকে কম পড়েছে সেটা হচ্ছে পিএসইউ ব্যাংক, তবুও দেখতে পাচ্ছেন এটাই 0.68% পড়েছে। বাকিগুলোতে তো আরো বড় বড় পতন দেখা গেছে, যেমন এই নিফটি অটো 0.95% পড়েছে। তারপরে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা পড়েছে 1.18%, এফএমসিজি এটাও 2%-এর কাছাকাছি ডাউন, আইটি পড়ে গেছে 1.5%-এর কাছাকাছি, এই মিডিয়া এটাই 0.1% পড়া। তারপরে মেটাল, আজকে কিন্তু মেটালে ভালো একটা পতন দেখা গেছে, 3.31% পড়েছে। ফার্মা এটা পড়েছে 0.85%, পিএসইউ ব্যাংক এটা পড়েছে 0.68%, প্রাইভেট ব্যাংকও 1% পড়া এবং তার সঙ্গে সঙ্গে নিফটি রিয়েলটি এখানেও 2.23% পতন দেখা গেছে। আর এরকম যে ইন্ডাইসেস গুলো রয়েছে এদের মধ্যে যদি দেখেন প্রায় বেশিরভাগ স্টকই লাল নিশানে বন্ধ হয়েছে। যদি উদাহরণ হিসেবে কিছু ইন্ডেক্স খুলে নিই, যেমন এই নিফটি মেটালটাই খুলে নিলাম, এই মেটালে দেখতে পাচ্ছেন 15খানা কোম্পানি রয়েছে, এই 15খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তারপরে এটা এফএমসিজি খুলেছি, দেখতে পাচ্ছেন এখানে 14খানা লাল নিশানে বন্ধ হয়েছে এবং একখানা সবুজে বন্ধ হয়েছে। এবং যদি এই আইটির কথা বলি, এই আইটিতে যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে 9খানা শেয়ার লাল নিশানে বন্ধ হলো এবং একখানা মাত্র সবুজে বন্ধ হয়েছে। মানে সেক্টরের মধ্যেও এমনটা নয় যে কিছু শেয়ার সবুজে বন্ধ হয়েছে বাকিগুলো লালে বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় বেশিরভাগই শেয়ার বলতে পারেন প্রায় সবগুলোই এই লালে কিন্তু বন্ধ হয়েছে। আর গতকাল এরকম সংকেত আসছিলই। এই আমেরিকান মার্কেটের যে ডাউ জোন্স এখানে দেখতে পাচ্ছেন প্রায় 650 পয়েন্টের উপরে পতন দেখা গিয়েছিল। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটা তো 2% পড়ে গিয়েছিল। এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এই আমেরিকান মার্কেটের যে ফিউচার্স গুলো ট্রেড হয় সেইগুলোও পড়া ছিল। এইখানেই দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্সের ফিউচার্স এটাও সারাদিনই লাল নিশানে ট্রেড হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাকের ফিউচার এটাও দেখতে পাচ্ছেন বেশিরভাগ সময় এই লাল নিশানেই কিন্তু চলছিল। তবে দেখতে পাচ্ছেন একটা সময় এই যে নাসডাক ফিউচার এখানে কিন্তু রিকভারি দেখা গিয়েছে, মানে সবুজেও চলে গিয়েছিল। আর সেরকমটাই কিন্তু আমাদের যে ইন্ডিয়ান মার্কেটের আইটি ইন্ডেক্স রয়েছে সেখানেও দেখতে পাবেন। যদি এখানে আইটি ইন্ডেক্সের কথা বলি, দেখতে পাচ্ছেন এই নিফটি আইটি ইন্ডেক্স এটা খুলে নিয়েছি, এখানেও দেখতে পাচ্ছেন এই শুরুতে অনেকটাই লাল নিশান দেখা গিয়েছিল, যদিও পরে আস্তে আস্তে সেই যে পতন সেটা অনেকটাই মুছে যায়। যদিও এটা সবুজে বন্ধ হয়নি, তবুও দেখতে পাচ্ছেন অনেকটা স্বস্তি কিন্তু দিয়েছে। একসময় এই আইটি ইন্ডেক্স 31,469-এর কাছাকাছি চলে গিয়েছিল এবং সেইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাড়া সেটা কত 32,814, মানে মোটামুটি বলতে পারেন প্রায় 1400 পয়েন্টের কাছাকাছি রিকভারি এই নিফটি আইটিতে আজকের দিনে এসেছে। এবং গ্লোবাল মার্কেটের যদি কথা বলি, এইখানেও সিচুয়েশন খুব একটা ভালো ছিল না। এই ড্যাক্স এটা তো সামান্য সবুজে রয়েছে, কিন্তু তারপরে ফুটসি এটাও দেখতে পাচ্ছেন লাল, তারপরে ক্যাক 40 এটাও লালে ছিল, তার সঙ্গে সঙ্গে ইউরোস্টক্স এটাও লালে। এবং যদি এশিয়ান মার্কেটগুলোর কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই জাপানের মার্কেটে এই নিক্কেই যেটা রয়েছে এটাই 1.21% ডাউন হয়েছে। তারই সঙ্গে সঙ্গে চীনের মার্কেট সাংহাই এটা পড়েছে 1.26%, তারপরে এই হ্যাংসাং পড়ে গেছে 0.2% এবং এই কোসপি সাউথ কোরিয়ার মার্কেট এটাও এই 0.28% পড়েছে। এক তো এই আইটি ইন্ডেক্সের চাপ ছিলই এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট এটাও কিন্তু একটা বড় প্রেসার তৈরি করেছে। এরপরে চলুন কিছু শেয়ার দেখে নিই যেগুলো আজকে ফোকাসে ছিল, যেমন এই ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড
10.18% বেড়েছে। কোম্পানির নাম্বারও স্ট্রং ছিল। কোম্পানির এই Q3 যে প্রফিট সেটাই 219% বেড়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে রেভিনিউ এটাও দেখতে পাচ্ছেন 58% বেড়েছে। এই 764 কোটি থেকে বেড়ে হয়েছে 1210 কোটি। আর প্রফিট যেটা এসেছে 341 কোটি, এটা এর আগে কত ছিল? 108 কোটি। মোটামুটি ভালো নাম্বারের পরে একটা বড় তেজি এসেছে। তারপরে সিগনেচার গ্লোবাল 5.91% বেড়েছে। লিন্ডে ইন্ডিয়া এটা বেড়েছে 6.82%। কির্লোস্কার অয়েল ইঞ্জিনস এটাই 2.5%-এর উপরে বাড়া। এতে নাম্বার ভালো ছিল দেখতে পাচ্ছেন। এই 2-3 দিনে একটা বড় তেজি দেখিয়েছে। তারপরে জি এন্টারটেনমেন্ট, আজকে তো এই মিডিয়া সেক্টরে সেরকম বড় কোনো পতন আসেনি, সেই জন্য দেখতে পাচ্ছেন এই জি এন্টারটেনমেন্ট এটাই 2.5% বেড়েছে। তারপরে এই হেক্সাওয়ার টেকনোলজি এটা বেড়েছে 3.86%। আর এরপরে যদি কথা বলি টেক্সটাইল কোম্পানিগুলো, এগুলোতে আজকে তেজি কিন্তু অনেকটা বেশি ফিরে এসেছে। এই বর্ধমান টেক্সটাইল প্রায় 4.5% বাড়লো। তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি কেপিআর মিল, এটাও বেড়েছে 3.14%। তারপরে এই আদিত্য বিড়লা ফ্যাশন আর রিটেল এটাই 4.5%-এর উপরে বেড়েছে। আর এই স্টকগুলোতেই যদি দেখেন কিছুদিন আগে একটা পতন দেখা গিয়েছিল, বাড়ার পরে পড়ে গিয়েছিল। কি কারণে পড়েছিল? কারণ বাংলাদেশের সঙ্গে যে আমেরিকার ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়েছে এবং সেখানে আমেরিকা বাংলাদেশকে কি বলেছে যে বাংলাদেশ থেকে যে টেক্সটাইল এই আমেরিকাতে যাবে তাদের উপর 0% ট্যারিফ বসবে। তবে কিছু শর্তও দিয়েছিল, যদি বাংলাদেশ সেই টেক্সটাইল এই আমেরিকা থেকে কটন নিয়ে এসে তৈরি করে। আর এর ফলে কি হচ্ছিল, এই বাংলাদেশের টেক্সটাইলের উপর পুরো 0 ট্যারিফ এবং সেখানে আমাদের ইন্ডিয়ার টেক্সটাইলের উপর 18% ট্যারিফ। তো এই ভয়েই পড়ে গিয়েছিল। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এরকম রিপোর্টের সামনে আসছে যে ইন্ডিয়ান টেক্সটাইল এক্সপোর্টার্স মে গেট 0 ডিউটি ইউএস অ্যাক্সেস। মানে আমেরিকাতে এই 0 ডিউটিতে মানে 0% ট্যারিফ নিয়েই আমাদের যে টেক্সটাইল সেগুলো এক্সপোর্ট হতে পারে। এটা যদিও রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এবং এটা হলে কি হবে দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু মুছে যাবে। আমাদের কমার্স মিনিস্টার তিনি কিন্তু এই ইন্ডিকেশন দিয়েছেন। দেখতে পাচ্ছেন পীযূষ গোয়েলজি তিনি কি বলেছেন, ইন্ডিয়ান টেক্সটাইল এক্সপোর্টস টু ইউএস টু গেট সেম বেনিফিটস অ্যাজ বাংলাদেশ। মানে বাংলাদেশের সঙ্গে আমেরিকার ট্রেড ডিলের ফলে আমেরিকার যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, এই বাংলাদেশের মতোই সমান সুবিধা কিন্তু পাবে। এবং এইসব কারণে টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলোতে আজকে কিন্তু ভালো তেজি ফিরে এসেছে। তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট রিলেটেড বিভিন্ন সেক্টরে তেজি ছিল, যেমন দেখতে পাচ্ছেন এই সিফুড সেক্টরে কাজ করা কোম্পানি জিলাকোয়া 8.59% বেড়েছে। তারপরে অবন্তী ফিডস এতে সেরকম পতন ছিল না এবং মার্কেটে অনেকটা সময় তো সবুজেই ছিল দেখতে পাচ্ছেন, এটা মাত্র 0.62% পড়েছে। আরো একটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অ্যাপেক্স ফ্রোজেন, এটাও দেখতে পাচ্ছেন ভালো কিন্তু তেজিতে ছিল, প্রায় 10%-12% তেজিতে ছিল, যদিও পরে সেই তেজি সেটা আস্তে আস্তে মুছেও যায়। আর বর্তমানে টেক্সটাইল এবং তার সঙ্গে সঙ্গে শ্রিম কোম্পানিগুলো এগুলোকে কিন্তু অ্যাভয়েড করা একদমই ঠিক হবে না। এরপরে চলুন পড়া শেয়ারগুলো দেখে নিই। এই মুথুট ফাইন্যান্স লিমিটেড প্রায় 12%-এর উপরে পড়ে গেছে। আর এই রিটেল ইনভেস্টররা কিন্তু ভাবতেও পারেনি যে এই স্টকটা আজকের দিনে এতটা পড়বে। কোম্পানির নাম্বার খুবই স্ট্রং ছিল। সব জায়গাতে একটা জিনিসই দেখতে পাবেন, এই মুথুট ফাইন্যান্স শেয়ার প্লাঙ্ক ওভার 11% ডিসপাইট স্ট্রং আর্নিংস। মানে ভালো আর্নিং আসার পরেও কোম্পানির স্টকটা কিন্তু 11% পড়েছে। যদি কোম্পানির এই নাম্বারের কথা বলি, কোম্পানির এই সেলসে 58% জাম দেখা গেছে। 5,190 কোটি থেকে বেড়ে হয়েছে 8,188 কোটি। তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট যেটা ছিল 1392 কোটি, সেখান থেকে বের হয়েছে 823 কোটি। আর কোম্পানিগুলোর সেলস কখন বেড়েছে, যখন এই সোনার দাম একদম টপ লেভেলে ছিল। আর সেইখান থেকে দেখতেই পাচ্ছেন এই সোনার যে দাম বলুন, তার সঙ্গে সঙ্গে রূপোর দাম, এইগুলোতে পতন দেখা গেছে। মানে মানুষ এখন লোন নেওয়ার ক্ষেত্রে এই যে সোনা সেটাকে কিন্তু আগে থেকে কম প্রেফার করবে। মানে ভবিষ্যতের যে আর্নিং সেটা কিন্তু এটার থেকে পড়ে যেতে পারে। মার্কেট এটাকে অনুমান করেই চলছে। মানে বর্তমানে যে সোনা টপ লাগিয়েছে সেটাই কিন্তু বর্তমানে টপ থাকতে পারে, অনেকদিন এই লেভেলে কনসলিডেট করতে পারে। সেই জিনিসটাই নিউজে দেখবেন। মুথুট ফাইন্যান্স স্লাইডস অ্যাজ ইনভেস্টর কোশ্চেন্স ডিউরাবিলিটি অফ আর্নিংস জাম্প। মানে এবারে তো এই যে আর্নিং সেটা এত পরিমাণে বেড়ে গেছে, কিন্তু এর পরের কোয়ার্টারগুলোতে এই যে আর্নিং এটা থাকবে কিনা সেই নিয়ে কিন্তু ইনভেস্টরদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটাই এই কোম্পানির শেয়ারটাকে আজকে কিন্তু 11% নিচে নামিয়ে এনেছে। তার সঙ্গে সঙ্গে আরো স্টক পড়েছে বিড়লা সফট, আইটি সেক্টরে কাজ করা কোম্পানি, 8% ডাউন হয়েছে। তারপরে ক্রাইসিল এটা পড়েছে 5%-এর উপরে। তারপরে কোহেন্স লাইফ সায়েন্সেস লিমিটেড প্রায় 11% ডাউন হয়ে গেছে। কোম্পানির নাম্বার এসেছে, দেখতে পাচ্ছেন কোম্পানির শেয়ারটা আজকে 52 উইকের লো হিট করেছে। কোম্পানির যে Q3 নেট প্রফিট সেখানে একটা শার্প ডিক্লাইন দেখা গেছে। কোম্পানির নেট প্রফিট এবারে এসেছে 36.7 কোটি, যেটাই 76% ডাউন ইয়ার অন ইয়ার। এর আগের বছর সেম কোয়ার্টারের কথা ছিল 153 কোটি। আর এই খারাপ নাম্বারের পরে এত বড় পতন এসেছে। তারপরে যদি কথা বলি আইএক্স, তো এই কোম্পানির ব্যাপারে কি প্রবলেম চলছিল সেটা তো জানেন, যে মার্কেট কাবলিং এর কেস এই কোম্পানির জন্য চলছে। মানে সিআরসি তারা মার্কেট কাবলিং করতে চাইছে এবং এই আইএক্স তারা এর বিরোধিতা করেছিল যে মার্কেট কাবলিং এর
কোনো দরকারই নেই। তো এই মার্কেট কাবলিং মানে কি? মানে হচ্ছে আমাদের এনার্জি যে ট্রেড হয় তার তো একটা প্রাইস সেটা ডিসকভার করতে হয়। তো এই কোম্পানির কাছেই সেই অধিকার ছিল প্রাইস ডিসকভারির। আর বর্তমানে সিইআরসি তারা কি বলছে যে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড তৈরি করবে যারা এই প্রাইস ঠিক করবে এবং তারপরে বিভিন্ন যে এক্সচেঞ্জ রয়েছে তাদের কাছে অর্ডার যাবে। মানে এই কোম্পানির যে মনোপলি সেটা কিন্তু হারাবে। তো দেখতে পাচ্ছেন কিছু খবর আসার পরেই বড় একটা ডিপ এসেছিল, যদিও পরে সেটা রিকভার হয়ে যায়। এবং স্টকটার যদি পুরনো চার্ট দেখেন দেখতে পাচ্ছেন এই তিনবারই মার্কেট কাবলিং নিয়ে খবর এসেছে এবং এই তিনবারই এই স্টকে কিন্তু বড় বড় পতন দেখা গিয়েছে। আর আজকের দিনে কিন্তু ক্লিয়ারিটি এসে গেছে। তো কি ক্লিয়ারিটি সামনে আসছে? এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটেল ডিসমিসেস আইএক্স প্লি টু কোয়াস মার্কেট কাবলিং অর্ডার। মানে এই আইএক্স তারা যে অ্যাপটেলের কাছে আবেদন করেছিল যাতে এই মার্কেট কাবলিং এর ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হয়, সেই যে প্লি সেটাকে এই অ্যাপটেল তারা ডিসমিস করে দিয়েছে এবং মার্কেট কাবলিং এর যে ব্যাপারটা তার যে রাস্তা সেটাকে কিন্তু এই যে ট্রাইব্যুনাল তারা ক্লিয়ার করে দিল। আর এর ফলে কোম্পানির ব্যবসার উপর কেমন কি ইম্প্যাক্ট পড়বে এইখানে দেখতে পাচ্ছেন এই মার্কেট কাবলিং এর ফলে কোম্পানির যে লিকুইডিটি অ্যাডভান্টেজ সেটা কমে যাবে এবং আরো কিছু এক্সচেঞ্জ রয়েছে যেমন এই পিএক্সআইএল তার সঙ্গে সঙ্গে এইচপিএক্স এইগুলো সমান সুবিধা কিন্তু পাবে। আর এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোম্পানির 85% মার্কেট শেয়ার ছিল। আর এখন যদি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড একটা তৈরি হয় তো তারা কি করতে পারে, তারা সমান সমান ভাগ এই এক্সচেঞ্জ গুলোকে দিতে পারে। যেমন এই আইএক্স রয়েছে, পিএক্সআইএল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এইচপিএক্স রয়েছে। মানে বর্তমানে যেখানে এই 85% মার্কেট শেয়ার ধরে রেখেছে সেখানে কিন্তু এই যে মার্কেট শেয়ার সেটা অনেকটাও হলে কমতে পারে। কারণ যদি এই ইন্ডিপেন্ডেন্ট বোর্ড চায় তারা কিন্তু সবাইকে সমান সমান অর্ডার দিতে পারে। মানে ধরুন এই 33% করে। তবে এই কোম্পানির আরো অনেক বিজনেস রয়েছে। আর কিছু কিছু অ্যানালিস্ট এটাই মনে করছে কোম্পানির এই মার্কেট শেয়ার যেটা বর্তমানে রয়েছে 80-85% কাছাকাছি সেটা পরেই 60-70% কাছাকাছি যেতে পারে। এর ফলে কি হবে, কোম্পানির যে রেভিনিউ সেখানে ইম্প্যাক্ট পড়বে, কোম্পানির যে প্রফিট সেখানে ইম্প্যাক্ট পড়বে। তবে এটা ভালো হলো যে আজকের দিনে এই ব্যাপারটায় ক্লিয়ারিটি কিন্তু এসে গেছে এবং তারপরেও এই স্টকটা কিন্তু সেরকম নেগেটিভ রিয়াকশন দেখায়নি, কারণ ইতিমধ্যে স্টকটা অনেকটা পড়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন এই যখন লাস্ট মার্কেট কাবলিং এর খবরটা এসেছিল সেইখান থেকে প্রায় 40-45% পড়া। মানে মার্কেট কাবলিং এ কোম্পানিটা যতটা ক্ষতি হবে এই যে শেয়ার প্রাইস সেখানে কিন্তু বলতে পারেন ততটা ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে। এরপরে আর পড়ার কিছু ছিলই না এবং এই কেসের ক্লিয়ারিটি আসার পরে কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে রিবাউন্ড করতে পারে। তবে তার জন্য কোম্পানির একটা দুটো কোয়ার্টার দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ব্লুজেট হেলথ কেয়ার 10% লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে। কোম্পানির যে নাম্বার সেটা খারাপ এসেছে, কোম্পানির রেভিনিউ এটা পড়েছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্জিন সেটাও ডাউন হয়েছে। কোম্পানির রেভিনিউ যেটা আগে ছিল 318 কোটি সেখান থেকে 40% পড়ে হয়েছে 192 কোটি। মানে টপ যে লাইন সেটাই ডাউন হয়ে গেছে। যদি কোম্পানির নেট প্রফিট এটা বেড়েছে, এই 40 কোটির নেট প্রফিট প্রায় 60% বেড়ে হয়েছে এই 99 কোটি। তবে মার্কেট এখানে এই যে রেভিনিউ সেটাকে কিন্তু গুরুত্ব দিয়েছে। তারপরে এই অ্যালকেম ল্যাব এখানেও 8% ডাউনফল দেখা গেছে। আর এরপরে যদি Q3 নাম্বারের কথা বলি, আজকের দিনেও অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। তবে এই নাম্বারের যে সিজন সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে। যদি আজকের কথা বলি দেখতে পাচ্ছেন কিসব কোম্পানির নাম রয়েছে, ওলা ইলেকট্রিক রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফর্টিস হেলথ কেয়ার রয়েছে, এনভিসিসি রয়েছে। আজকের দিনে প্রায় 600 খানা কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। আরো যদি কিছু কোম্পানি দেখি, এই টোরেন্ট ফার্মা রয়েছে, তারপরে ইনফোএজ, ফোর্টিস হেলথ কেয়ার, এনভিসিসি তো বললাম, তারপরে ইন্ডিগো পেন্টস রয়েছে, কির্লোস্কার ইন্ডাস্ট্রি, সিই ইনফোসিস্টেম রয়েছে, তারপরে কেফিন টেকের নাম দেখতে পাচ্ছেন, এই কেফিন টেকেরও নাম্বার আসছে, জিএমআর এয়ারপোর্ট রয়েছে, নারায়ণা হৃদয়ালয়া, তারপরে গ্যালাক্সি সার্ফেক্ট্যান্ট, আরকম রয়েছে, কির্লোস্কার ইন্ডাস্ট্রিজ, এই জুয়ারি ইন্ডাস্ট্রিজ রয়েছে, জিএমডিসির নাম্বার আসছে, আইনক্স গ্রিন এনার্জি সার্ভিস, আইনক্স উইন্ড রয়েছে, বিএএসএফ ইন্ডিয়া রয়েছে, তারপরে এই আরএইচআই ম্যাগনেসিটা, শক্তি পাম্পসের নাম্বার আসবে, তারপরে আজাদ ইঞ্জিনিয়ারিং, একাংশ ড্রাগস, এরকম বহু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। আর শেষে যদি গোল্ড এবং সিলভার রেটের কথা বলি, সেরকম খুব বড় যে মুভমেন্টটা আসছে সেটা দেখা যাচ্ছে না। এই গোল্ড এটাই 1.23% বেড়েছে এবং এই সিলভার এখানে আজকে 4.35% তেজি দেখা যাচ্ছে। তবে এই 2.5 লাখ, 2,30,000, 40,000 এই রেঞ্জেই কিন্তু ঘুরছে। আজকের দিনে বাড়ছে, কালকের দিনে পড়ে যাচ্ছে, বা আবার আজকে পড়লে কালকের দিনে বেড়েও যাচ্ছে, এরকম জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে। আর এভাবেই আস্তে আস্তে একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু সেটেল হয়ে যেতে পারে। আর ভিডিও শেষে নিফটি 50, এই নিফটি 50-র মধ্যে আজকে মাত্র 5খানা কোম্পানি সবুজে বন্ধ হলো এবং 45টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর কোন 5টা বাড়লো আর এই পড়ার মধ্যে কোনগুলো সব থেকে বেশি পড়লো? যদি বাড়া শেয়ারের কথা বলি, এই বাজাজ ফাইন্যান্স রয়েছে 3% আপ, আইচার মোটর 1.56% ওপরে, এসবিআই লাইফ এটা 0.84% ওপরে রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 0.33% বেড়েছে। আর দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আস্তে আস্তে কিন্তু 1200-র কাছাকাছি পৌঁছে গেল এবং তারপরে সিবলা এটাও এই 0.13% বেড়েছে। আর পড়লো কোনগুলো? এই হিন্ডালকো রয়েছে 6% ডাউন, মেটাল সেক্টর থেকে বিলং করছে। তারপরে এই হিন্দুস্তান ইউনিলিভার নাম্বারের পরে ডাউন হয়েছে, 4% পড়ে গেছে, এটাই এফএমসিজি সেক্টর থেকে বিলং করছে। তারপরে ইটার্নাল পড়েছে 4%-এর উপরে, আদানি এন্টারপ্রাইজেস 3.83% এবং তারপরে এনার্জি সেক্টর থেকে একটা কোম্পানি ওএনজিসি এটাই 3.20% পড়েছে। তো এই
ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।